একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। বিশেষ করে দেখেন আমরা খুব সাধারণ মানুষ, আমাদের সাথে যারা কাজ করে ওরাও চিন্তা করে ওরা খাবে, দুবেলা খাবে, পেট ভরে ঘুমাবে, বা বাচ্চা কাছে লেখাপড়া করবে, সংসার চালাবে। আর আমার সাথে তো ডিপেন্ড করে অনেকগুলো পরিবার কিন্তু আমার সাথে ওরা সংযুক্ত, তাই না? ধরো আমার অনেকগুলো মেয়েরা আছে, যেসব মেয়েরা ওদের বিভিন্ন সমিতি আছে, ওরা আমার এখানে প্রোডাকশনে কাজ করে, আমি ডিজাইন দেখিয়ে দিই, ওরা অর্ডার নিয়ে যায়, কাজ শেষ হলে ওরা নিয়ে আসে, ওদেরকে আমি পেমেন্ট করি। এবং আপনি দেখেছেন আমার এখানে যে ওয়ার্কার আছে ওদের পরিবারগুলো চলে। এখন দেশ যদি আনস্টেবল হয়, ধরেন ওরা যাওয়া আসা করতে পারছে না, আমরা ব্যবসা করতে পারছি না, আমরা কাস্টমারের মানে অর্ডার আমরা ঠিকমতো দিতে পারছি না, তাহলে এটা কী হচ্ছে, পুরো একটা আমাদের মানে পুরো জাতির উপরে কিন্তু একটা বিশাল বড় একটা প্রভাব পড়ে, তাই না? ধরেন তখন যেটা হয়, ব্যবসা বাণিজ্য না থাকলে আমার যদি মানে কেনাবেচা না হয়, তাহলে আমি কীভাবে ওদের বেতন চালাবো বা কীভাবে খরচ চালাবো? এই জন্য আমার কাছে প্রত্যাশা যে এটাই হোক, একটা যে আপনারা জানেন যে আসলে একটা নির্বাচিত সরকার, কারণ দেশটা একটু স্টেবিলিটি দরকার, তাই না? এটার সাথে সব কিছু জড়িত, লেখাপড়া, আপনার কলেজ বিশ্ববিদ্যালয়, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, আমি মনে করি এভরিথিং, বাজার, হাট বাজার। তাহলে আমার বাজার শেষ হয়ে গেছে, আমি যদি দেখি যে আমি বেরোতে পারছি না ঘর থেকে, কোনো একটা গন্ডগোল চলছে বা কোন সময় ককটেল মারলো, বোম মারলো, আমি কি ঘর থেকে বেরোবো? তখন দেখা যায় আমাকে না খেয়ে থাকতে হবে। এমনকি আশেপাশে ছোটোখাটো দোকানগুলো তখন বন্ধ করে দেয়। তো সবারই প্রত্যাশা যে আমাদের একটা স্টেবল একটা দেশ, স্টেবল সরকারি, যেমন ধরুন যেটা আগের থেকে হয়ে এসছে কিছু পলিসি। আপনার আমি যেমন একটা ব্যাপার আমি না বলে না, আমি যেমন ভুক্তভোগী, আমার একটা ব্যাংকে আমার ছিল, ডিপিএস ছিল। তো আমি কিন্তু আমার এই যে হঠাৎ করে যে ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে গেল, সেগুলো একটা ব্যাংকে, সেটা আমার কোম্পানির একটা অ্যাকাউন্ট, তো সেই টাকাটা কিন্তু আমি উত্তোলন করতে পারছি না। তো ওই টাকাটা আমার স্টাক হয়ে গেল না। তো সামনে ঈদ আছে, পয়লা বৈশাখ আছে, এগুলো আছে, আমরা তো তাই করি, আমরা তো রান করি, তাই না? রোল করি টাকাটাকে, যে টাকাটা আসে ওটাকে রোল করি। হয়তো কিছু টাকার জন্য ওটাতে আমি একটা ডিপিএস করছি বা ওটা করছি, যেন আমি আমার কাজের সময় লাগাতে পারি, কিন্তু সেটা পাচ্ছি না। যারা ছোটোখাটো ব্যবসায়ী তাদেরও তো একই অবস্থা। তারা যেমন ধরেন এখন ব্যাংক যেগুলো করে, যে ওদের কাছে 3 বছরের একটা ট্রেড লাইসেন্স চাচ্ছে, হ্যাঁ, কিংবা মানে ওদেরকে যদি ধরুন একটু মানে এটা যদি একটু মওকুফ করে এবং গ্রেস পিরিয়ডটা যদি না দেয়, বা একটু টাইমটা বাড়িয়ে দেয়, লোনটা নেওয়ার পরে তারা যেন হয়তো 6 মাস বা 1 বছর সময় পায় এরকম, এবং তাদের যেন ইন্টারেস্টের রেটটা যেন একটু কম থাকে। সেটা কিছুটা কম হয়েছিল আপনার, যে বিশেষ করে কোভিডের পরে, তখন আপনার কিছুটা আপনার সরকার ভর্তুকি দিয়েছিল। যাই হোক, এখনও যে পরিস্থিতি আমার মনে হয় সরকার করছে, এখনও যে করছে তা না, এখনও করছে, কিন্তু আমরা চাই যে বিশেষ করে নতুন যারা উদ্যোক্তা, কারণ আপনি তো জানেন চাকরির বাজার কিন্তু ভালো না, তাই না? তো আমরা যদি বিশ্বাস করি নিজে যদি কিছু করতে পারে এবং সেইটা যদি সরকারের কাছ থেকে কিছুটা সহযোগিতা পায়, তাহলে তারা অবশ্যই এগিয়ে যেতে পারবে। এবং হ্যাঁ, প্রত্যাশা যেমন ধরুন একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, নিরাপত্তা, যেমন ধরুন যেহেতু আপনি নারী উদ্যোক্তার কথা বলেছেন, একটা মেয়ে সন্ধ্যার পরে ঘরের বাইরে যেতে সে ভয় পায়, তাই না? যে আপনারা জানেন যে ঘটনাগুলো ঘটছে, কারণ এখন আপনি জানেন আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু এখন ভালো না। এই যে আমি গেলে আমি ব্যাক করতে পারবো ঠিক মতো, সিএনজিওয়ালা আমাকে অন্যদিকে নিয়ে যাবে, বা হাইজ্যাকিং হচ্ছে, কিংবা আপনার জানেন বিভিন্ন কিছু হচ্ছে, এগুলো তো এইসব জিনিসগুলো নিরাপত্তা দরকার। আর হচ্ছে ট্রান্সপোর্টেশন বলতে, ধরুন আমরা মালামাল পাঠানোর জন্য কুরিয়ারে পাঠাচ্ছি, হঠাৎ করে দেখেন এই জন্য আসতে পারলো না, প্রোডাক্টটা আটকে গেল, মানে এই সমস্ত কিছুর একটা স্থিতিশীলতা চাই। আর যেটা বলেছিলাম যে লোন টোন বা এইসব ব্যাপারে, এগুলোও তো যদি হয় একটু ভালো হয়। আর মানে অর্থাৎ আমার কথা হচ্ছে, আমি যদি ধরুন নারী উদ্যোগ যেতে পারবে, কিন্তু আমাকে তো পরিবেশের ফ্রেন্ডলি হতে হবে, তাই না? সে যে ঢাকায় যাবে বা অন্য জায়গা থেকে যে প্রোডাক্ট আনবে, সবসময় তো অনলাইনে আনা যায় না, নিজে একটু গিয়ে দেখে এসে তারপর অর্ডার দিল। তো এইভাবে যাতায়াতটা সে কতটুকু নিরাপদ, সে ট্রেনে বাসে মেয়েরা কতটুকু নিরাপদ, সবচেয়ে বড় কথা সেই নিরাপত্তাটা দিতে হবে। আমরা হয়তো টাইমলি ডেলিভারি দিতে পারছি না, তাই না? মানে ওরা বলছে হয়তো বাসে আপনার যে কুরিয়ারে আটকে আছে, ওদিকে ওরা প্রোডাক্ট নিতে পারছে না, ওরা প্রোডাক্ট না পেলে টাকা পাঠাতে পারছে না, এদিকে আমাদের টাকা না পেলে আমি ওদের স্টাফদের কেমনে পেমেন্ট করবো, আমি কীভাবে কাঁচা মাল আবার কিনে আবার নতুন প্রোডাকশন করবো, মানে সবগুলো একটা এর মধ্যে পড়ে যায়, মানে সমস্যার মধ্যে পড়ে যায়। তা আমরা সব কিছুর পরে এই জিনিসটার সমাধান চাই, একটা স্টেবল সরকার, স্টেবল গভর্নমেন্ট আমরা চাই। আমরা ভাই রাজনীতি বুঝি না, আমরা বুঝি যে আমরা 2 বেলা ঘুমাবো, 2 বেলা পেট ভরে খাবো, আর এভাবে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে, আমরা এটাই আমরা চাচ্ছি, আর কিছু না। মারামারি হানাহানি দরকার তো নাই, তাই না? মিলেমিশে থাকবো আমরা দেশের মধ্যে, কারণ দেশটা তো আমাদের বিরাট একটা অর্জন, তাই না? সেই স্বাধীনতা, আমরা পরাধীন একটা রাষ্ট্র থেকে আমরা স্বাধীন হয়েছি, সেটাকে তো অক্ষুণ্ণ রাখতে হবে, স্বাধীনতাকে ধরে রাখতে হবে।
আমি তো চাইবো না আমি আবার সেই পরাধীন একটা জায়গায় যাব, তাই না? এটা অবশ্যই চিটং বেচবো না। এখন এটা আমি যেটা বলছি আপনাকে, এটা কিন্তু সব সরকারের কাছে আমরা কিন্তু যেটা নারীরা অনেক কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছে, যেটা আগে ছিল না। এবং এই যে নারীরা ঘর থেকে বেরিয়ে আসার কারণেই কিন্তু আপনি দেখেন প্রতিটা সংসারে কিন্তু সচ্ছলতা ফেরত এসছে। আগে যেমন তো একজনই, কারণ আগে যেটা ছিল জিনিসপত্রের দাম কম ছিল, মানুষের ডিমান্ডটা কম ছিল, যত দিন যাচ্ছে লেখাপড়ার খরচ বেড়ে গেছে, আপনার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আর সেভাবে কিন্তু মানুষের ইনকামটা বাড়েনি। তো বাড়েনি বলতে বেড়েছে, কিন্তু ওই খরচের তুলনায় বাড়েনি। তো এই জন্য পাশাপাশি মানে আমার মনে হয় যে একজন নারী এবং পুরুষের দুজনের ইনকাম মানে আয় উপার্জনক্ষম মানুষ দরকার। সেই ক্ষেত্রে আমি মনে করি নারীদের একটা বিশাল বড় ভূমিকা আছে। সেটা ঘরের বউ হোক, মেয়ে হোক কিংবা মা হোক, প্রত্যেকে ঘরে বসে একটা ইনকামের যদি তাদের 100 টাকা ইনকামও যদি করে, একটা হচ্ছে তাদের নিজের উপর একটা মানে কনফিডেন্স আছে যে আমি একটা ইনকাম করছি, আমি ইনকাম হোল্ডার। আর দ্বিতীয় কথা হচ্ছে সংসারের মধ্যে শান্তি আসে, টাকাটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়, মানে সচ্ছলতা ফিরে আসে। সরকার অবশ্যই তাদের জন্য, যেটা বলেছিলাম আপনাকে, ধরেন স্বল্প সুদে ঋণের লোনের ব্যবস্থা করতে পারে, তাদেরকে গ্রেস পিরিয়ডটা বাড়িয়ে দিতে পারে, তাদের জন্য বিভিন্ন রকম ভাতা এবং বিভিন্ন ট্রেনিং, যেগুলো তাদের মানে কাজের কাছে কাজে লাগবে। ঠিক আছে, কারণ একটা মানুষ যদি না জানে, সে একটা ট্রেনিং না পায়, সে কীভাবে কাজটা করবে। এবং তাদের সবচেয়ে বড় কথা, তাদের জন্য অ্যাক্সেস টু মার্কেট, মানে মেইন দুটো জিনিস হচ্ছে অ্যাক্সেস টু ফিন্যান্স, অ্যাক্সেস টু মার্কেট। ঠিক আছে, এই দুটো জিনিস যদি সরকার করে দিতে পারে, একটা হচ্ছে তাদেরকে ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করা, একটা হচ্ছে তাদের জন্য মার্কেট তৈরি করা, সেটা দেশে হোক কিংবা আন্তর্জাতিকভাবে হোক, তাহলে আপনার নারী উদ্যোক্তা দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ। এখন আমাকে মানে গ্রামীণ উদ্যোগে বলেছিলেন যে জয়েন করার জন্য, তাই বললাম যে না, আমি চিটং ছেড়ে যাবো না, আপনাদের যে কোনো কাজ বলেন আমি এসে করে দেবো। তো ওনাদের সাথে আমি অনেকদিন কাজ করেছি। রানী সোফিয়া ড্রেস বানালাম, মাইক্রোক্রেডিট সামিতে গেছি, সেটার পোশাক করলাম। আমি গ্রামীণ চেক নিয়ে অনেকদিন কাজ করেছি। আমরা গ্রামীণ ব্যাংকে আমাকে একটা স্পন্সর করেছিল 98-এ ঢাকাতে। আমার একটা বিশাল বড় এক্সিবিশন হয়েছিল, ওটা হচ্ছে গ্রামীণ চেক আর ট্রাইবাল পোশাক নিয়ে আর কি। তো ওটাতে খুব মানে সাকসেসফুল ছিল, ওটা ডক্টর ইউনুসে ওপেনিং করেছিলেন। এখন যেটা মানে এখনকার যে অবস্থা, আমার হচ্ছে কি ব্যবসাকে আমি খুব বেশি যে একদম বাড়ি সেটা না। আমি মনে করি যে কোনো কিছুর আসলে মানে অতিরিক্ত মানে কোয়ান্টিটি হলে তখন কোয়ালিটিটা ঠিক রাখা যায় না। ঠিক আছে, ব্যবসার দুটো ধরন আছে। কারণ যেহেতু আমি একটু এক্সক্লুসিভ কাজ করি, আমি অ্যাজ এ আর্টিস্ট এবং ডিজাইনার, আমার কাছে যারা কাস্টমার আসে তারা হচ্ছে মানে তাদের কাছে কোনো বাজেট থাকে না, তাদের হচ্ছে প্রোডাক্টটা পছন্দ করাটা তাদের কাছে মূল বিষয়, সেটা বাজেট যেটা হবে। তার মধ্যেও আমার একটা লিমিটেশন থাকে। একটা মানুষ একটা পোশাক পরবে, সে তো আর এটা এমন না যে এটা 8 পিস, সে পরবে, ছিঁড়বে, নষ্ট হবে, তাই না? তো সেটাও, সেই জিনিসটা আমি মাথায় রাখি। আর মূলত যেটা প্রবলেম হচ্ছে কাঁচামালটা, চিটাগং থেকে কাঁচামাল মানে বিশেষ করে র মেটেরিয়ালস কালেক্ট করাটা একটু টাফ। তো এই ক্ষেত্রে আমি মনে করি ডিজিটালাইজেশন যেটা আছে, আমরা ধরুন আমাদের যে বিভিন্ন যাদের কাছে আমার পোশাক কাপড় নেই, র মেটেরিয়ালস নেই, তাদের সাথে ধরুন অনলাইনে যোগাযোগ হয়। আমি হয়তো বললাম এগুলো লাগবে, ওনারা আমাকে ছবি পাঠিয়ে দিল বা ভিডিও দেখালো হোয়াটসঅ্যাপে, বললাম যে আমাকে এগুলো পাঠিয়ে দিল, তারপর আমি ব্যাংকে ট্রান্সফার করে দিলাম অ্যামাউন্টটা। এইভাবে করে কাজ করি আর কি। এক্স্যাক্টলি, আপনি দেখছেন এখানে সমস্ত প্রোডাক্ট তো দেশীয়, মাঝে মাঝে হয়তো আপনার ওগুলো দেশীয় থাকে। ধরুন এখানে লোকাল মার্কেট থেকে কিছু কাপড় কালেকশন করি সাপোর্টিভ কাপড় হিসেবে।